বলদেবের তীর্থযাত্রা বিবরণ। জন্মেজয় বলিলেন, কহ মুনিবর, তীর্থযাত্রা করিলেন কেন হলধর? কহেন বৈশম্পায়ন, শুনহ রাজন, তীর্থযাত্রা কথা কহি ইথে দেহ মন। নৈমিষ কাননে শৌনকাদি মুনিগণ, বসিয়া করেন মহাভারত শ্রবণ। শ্রীসুত গোস্বামী গ্রন্থ করেন পঠন, মুনি 60 সহস্রেক করেন শ্রবণ। ব্যাসাসনে বসিয়া কথক সুত মুনি, কহেন ভারত কথা বিজ্ঞ চূড়ামণি। এই কালে সেখানে গেলেন বলরাম, মুনিগণ সাদরেতে করেন প্রণাম। মুনিগণ দিল তারে দিব্য কুশাসন, পরস্পর হইল কুশল জিজ্ঞাসন। সুত মুনি বসিয়াছে আসন উপর, রামে অভ্যর্থনা না করিল মুনিবর। মনে করে সর্বমুনি নিত্য মোরে সেবে, সবাই প্রণাম করে আসি বলদেবে। বিশেষ আছি যে ব্যাস আসন উপর, মম সমাদর যোগ্য নহে হলধর। এই বিবেচনা করি রহিল আসনে, সমাদর না করিল রেবতী রমণে। বলরাম জানিয়া সুতের অহংকার, মনে মনে করিলেন এ মত বিচার। কোন ছাড় সুত না করিল সম্বর্ধনা, মারিব উহারে দেখি রাখে কোন জনা। ওরে সুত নরাধম অতি নীচ জাতি, এবে জানিলাম আমি তোমার প্রকৃতি। সমাদর আমারে না করো অহংকারে, মনে করো বসিয়াছ আসন উপরে। এখন মারিব তোরে সবার সাক্ষাতে, নিজ কর্ম দোষেতে ঠেকিলি মম হাতে। সুত বলে, শুনো প্রভু বচন আমার, অপরাধ করিনু কি অগ্রেতে তোমার? ব্যাসের আসনে আমি আছি যে বসিয়া, কি মতে উঠিব আমি তোমারে দেখিয়া? ব্যাসাসনে থাকিয়া উঠিলে হয় দোষ, এই হেতু মোরে নাথ না করো আক্রোশ। সুত যদি এতে কহিলা হলধরে, কম্পমান হইয়া উঠেন ক্রোধ ভরে। কাদম্বরী পানেতে পূর্ণিত দুলোচন, প্রভাতের ভানু যেন লোহিত বরণ। যুগল অধর কোপে কাপে থর থর, কদম্ব কুসুম যেন হইল কলে বড়। বসিয়াছিলেন রাম দেন এক লম্ফ, দেখিয়া রামের কার্য সবাকার কম্প। প্রলয়ের মেঘ যিনি দারুণ গর্জন, ক্ষিতি টলমল করে কাঁপে নাগগণ। দিগ্গজ কাতর হইল সমুদ্র উথলে, সকল পর্বত নড়ে রাম কোপানলে। হলে আকর্ষিয়া সুতে আনিয়া নিকটে, খড়গ দিয়া কাটেন মস্তক এক চোটে। দেখি হাহাকার করে যত দেবগণ, কি হলো বলিয়া সবে করো এরোদন। হায় হায় করিলেন তপস্বী সমাজ, সবে বলে রাম না করিলে ভালো কাজ। ব্রহ্মবধ তোমারে হইল মহাশয়, করিলে দারুণ কর্ম পাপে নাহি ভয়। পরম পণ্ডিত সুত ধর্মেতে তৎপর, সকল পুরাণ পাঠে ব্যাসের শোষর। ব্রাহ্মণ্য দিলেন ব্যাস দেখি জ্ঞানবান, হেন জনে বধ করো অদ্ভুত বিধান। তোমারে না শোভে হেন কর্ম দুরাচার, ব্রহ্মবধ করো রাম কি বলিব আর। সুতের কারণে মুনিগণ মনে দুঃখ, লজ্জাতে মলিন রাম হন অধমুখ। অন্তর্যামী ব্যাস পরাশরের নন্দন, অকস্মাৎ আইলেন নৈমিষ কানন। তারে দেখি শৌনকাদি মুনির সমাজ, পাদ্য অর্ঘ্য আসনে পূজিল মুনিরাজ। রাম আসি প্রণমেন মুনির চরণে, আশীর্বাদ করিলেন মুনি শান্ত মনে। দেখিয়া রামের কার্য ব্যাস তপোধন, লাগিলেন কহিবারে করুণ বচন। সুত বধ করি রাম কি কার্য করিলা, সুতের নিধনে রাম ব্রহ্মপথি হইলা। অষ্টাদশ পুরাণ করিয়া আমি সার, দিলাম সে সকলের পাঠে অধিকার। 14 শাস্ত্র 4 বেদ আর যত শাখা, ব্রাহ্মণ সুতেরে আমি করিলাম দীক্ষা।
আগম প্রভৃতি আর আছে তন্ত্র যত, আমার বরেতে সুত ছিল অবগত। অকারণে বধ রাম করিলা তাহারে, ব্রহ্ম হত্যা মহাপাপ হইল তোমারে। রামকণ না জানিয়া হইল দুষ্টাচার, এ পাপ হইতে মোরে করহ উদ্ধার। ব্যাস কহিলেন, যত তীর্থ পৃথিবীতে অনুক্রমে পারো যদি ভ্রমণ করিতে, জ্যোতি হয়ে ব্রহ্মচর্য আরম্ভ করিয়া চান্দ্রায়ণ করি তীর্থ আইস ভ্রমিয়া। সুতের তনয় ছিল নাম তার সৌতি, ডাকিয়া আনিন তারে রেবতীর পতি। কহিলেন, কর পিতৃ শ্রাদ্ধাদি তর্পণ, শ্রাদ্ধ করি করাইল ব্রাহ্মণ ভোজন। পুনঃতারে বলদেব করিয়া আহ্বান, পুরাণ পাঠের হেতু করেন বরণ। ব্যাসাসনে সৌতীরে বসান হলধর, দেখি মুনিগণ হন সহর্ষ অন্তর। মুনিগণে বিদায় হইয়া হল পানি, চলিলেন তীর্থযাত্রা করিতে আপনি। বলেন বৈশম্পায়ন, শুনহ রাজন, কহিব অপূর্ব কথা অতি পুরাতন। কৌরব পাণ্ডবে পাশা খেলাইল যবে, বলরাম তীর্থ হেতু চলিলেন তবে। জন্মেজয় কহিলেন, কহ বিবরিয়া, কোন কোন তীর্থে রাম গেলেন ভ্রমিয়া। মনেতে ভাবিয়া ব্যাস দেবেরও চরণ, কাশীরাম দাসের পয়ার বিরচন।